কোরআনুল কারীমের দাওয়াত হচ্ছে তিনটি, মুখস্থ করে ফেলতে হবে। এক, তাওহীদ। দুই, শিরক বর্জন করা। তিন, জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর গোলামি করা। কোরআনুল কারীমের মূল বক্তব্য হচ্ছে মানব মণ্ডলীকে, মানব জাতিকে শিরক মুক্ত করে আল্লাহর গোলাম বানানো। কোরআনুল কারীমের 18 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল কাহাব। সূরাতুল কাহাবের 110 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ কামনা করে, তার রবের সাক্ষাৎ কামনা করে, সেজন্য সৎকর্ম করে, সৎ কাজ করে, সৎকর্ম সম্পাদন করে, আরও সে নিচে জমিনের উপরে সেজন্য সমস্ত ভালো কাজগুলো করে। এটা হলো 1 নম্বর শর্ত। 2 নম্বর, এবং তার রবের ইবাদতে অন্য কাউকে শরীক না করে। যারা তার রবের সাক্ষাৎ কামনা করে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চায়, আল্লাহর দিদার পেতে চায়, তাদের জন্য 2টা শর্ত। এক, বেশি বেশি সৎকর্ম করতে হবে, সৎ আমল করতে হবে। সেই সৎ আমল কি? মানুষকে মেরে ফেলা, মানুষকে হত্যা করা, গুম করা, আয়না ঘর বানিয়ে টর্চার সেল তৈরি করে দীর্ঘদিন মানুষকে সেখানে বন্দী করে অমানবিক নির্যাতন নিপীড়ন করার নাম কি সৎকর্ম? সুতরাং যারা এগুলো করে তারা হলো ফেরাউনের উত্তরসূরি, নমরুদের উত্তরসূরি। নমরুদ 400 বছর পৃথিবীতে রাজত্ব করেছে, ফেরাউন দীর্ঘদিনই পৃথিবীতে রাজত্ব করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নমরুদকে সামান্য ক্ষুদ্র একটি মশা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিলে তিলে তাকে শেষ করেছেন। ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সীমালঙ্ঘনকারী ছিল। তিনি বলেছিলেন, আনা রব্বুকুমুল আলা, আমি তো জানিই না আমি ছাড়া আরও কোনো রব আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সীমালঙ্ঘনকারী, সন্ত্রাসী, এই ফাসাদ সৃষ্টিকারী, এই খুনি ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানিতে চুবাইয়া চুবাইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মেরেছে। সুতরাং এই নমরুদ, ফেরাউন, এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃষ্টান্ত হিসেবে রেখেছেন, যাতে করে ফেরাউন তো মারা যাবে, নমরুদ তো মারা যাবে। ফেরাউন নমরুদ তো মারা গেছে, কিন্তু তাদের নাতি পুতি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত থাকবে। যারা ক্ষমতা পেলেই জনগণের উপরে টর্চার, জুলুম, নির্যাতন, নিপীড়ন করবে, আয়না ঘর বানাবে। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বেই 1450 বছর আগে কোরআনুল কারীমের মধ্যে নমরুদের কথা তুলে ধরেছেন, ফেরাউনের কথা তুলে ধরেছেন, জাতিকে এ থেকে শিক্ষা নেওয়ার জন্য। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি আমরা সাক্ষাৎ পেতে চাই, তাহলে 1 নম্বর আমাদের শিরক মুক্ত আমল করতে হবে। আর কোরআনুল কারীমের মূল বক্তব্য হচ্ছে মানব জাতিকে, মানব গোষ্ঠীকে শিরক মুক্ত করে আল্লাহর গোলাম বানানো। সে একনিষ্ঠতার সাথে শিরক মুক্ত হয়ে আল্লাহর গোলামি করবে। কোন ক্ষেত্রে? শুধুমাত্র সালাত, হজ, যাকাতের ক্ষেত্রে? শুধু মসজিদে কি শুধু আল্লাহর গোলামি করবে? না, মসজিদ থেকে বের হয়ে অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, শিক্ষানীতি, পররাষ্ট্রনীতি, এহকালীন, পরকালীন যা কিছু দরকার, যা কিছু প্রয়োজন, এক কথায় রান্নাঘর থেকে নিয়ে, টয়লেট থেকে নিয়ে বঙ্গভবন পর্যন্ত জীবনের সকল ক্ষেত্রে, সকল সেক্টরে গোলামি হবে কার? ইবাদত হবে কার? আল্লাহর। কিন্তু শর্ত 1 নাম্বার, শিরক মুক্তভাবে করতে হবে। আজকে সম্প্রতি বাংলাদেশে শিরকি আস্তানা, মাজারগুলো তাওহীদি জনতা সচেতন হয়েছে, তারা ভেঙে গুড়িয়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ। এক শ্রেণীর তথাকথিত মাজার পূজারী, পীর পূজারী, বেদাতি, সুন্নি আলেম দাবিদার, তারা আবার মাজারের পক্ষ নিয়ে মিছিল, মিটিং, প্রতিবাদ করতেছে। এর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12 নম্বর সূরা, সূরাতুল ইউসুফের 106 নম্বর আয়াতে
পূর্বেই আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের বেশিরভাগই আল্লাহর প্রতি ঈমান রাখে, আল্লাহকে বিশ্বাস করে, তবে ইবাদতে শিরিক করা অবস্থায়, ইবাদতে শিরিক যুক্ত অবস্থায়। এই যে আলেম আলাউদ্দিন জেহাদি, গিয়াসউদ্দিন তাহেরি, মাইজভান্ডারি, আটরশি, এই ধরনের যারা পীর রয়েছে এবং তাদের এই দরবারে যে সব আলেম রয়েছে, তারা আল্লাহকে কিন্তু বিশ্বাস করে। এদের সাথে মক্কার কুফফার কাফেরদের সাথে কোনো পার্থক্য নাই। মক্কার কাফেররাও আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহর রুবুবিয়াতের স্বীকৃতি দিত, তাওহীদুল রুবুবিয়াহ, মানে আল্লাহ যে একজন আছে এবং তিনি যে সার্বভৌমত্বের মালিক, এই ব্যাপারে মক্কার কুফফাররাও মানত, বিশ্বাস করত। ঠিক কোনোভাবে সেম বাংলাদেশের মাজার পূজারি, পেট পূজারি, সরকারি 5-8টা গোলাম যেসব আলেম রয়েছে, তারাও আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু ইবাদতে শিরিক করা অবস্থায়। মক্কার কুফফাররাও তাদের ইবাদতে শিরিক যুক্ত করে আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহর প্রতি ঈমান রাখত। তারা লাত, মানত, হুব্বালকে আল্লাহর সাথে অংশীদারিত্ব করে তারপর ইবাদত করত। বর্তমানে বাংলাদেশে তারা পীর পূজারি, মাজার পূজারি, ফসি পাগলার পাগল, ফাইলা পাগলার পাগল, ন্যাংটা বাবার পাগল, তালা বাবার পাগল, সালা বাবার পাগল, তেনা বাবার পাগল, তারাও আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর প্রতি ঈমান রাখে, কিন্তু এই সব বাবাদেরকে আল্লাহর সাথে অংশীদারিত্ব করে তারপর বিশ্বাস করে। নাউযুবিল্লাহ। এর জন্য আল্লাহ বলেছেন তাদের বেশিরভাগই আল্লাহর প্রতি ঈমান রাখত, কিন্তু ইবাদতে শিরিক করা অবস্থায়। এমনকি যারা মাজার ভক্ত, মাজারের পাগল, পীরের পাগল, ওলি আল্লাহর নাম দিয়ে ওলি আল্লাহর দোহাই দিয়ে তাদের মিথ্যা ভিত্তিহীন কারামতি বর্ণনা করে সাধারণ মানুষকে ভুলভাল বুঝিয়ে মিথ্যা কাহিনী দিয়ে আকৃষ্ট করে, তারা আল্লাহকে ভালোবাসার মতো এদের বাবা যারা রয়েছে তাদেরকেও ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 165 নম্বর আয়াতে কারিমা খুলে দেখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। মানুষের মধ্যে এমনও রয়েছে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে আল্লাহর সমকক্ষ মনে করে এবং তাদেরকে আল্লাহকে ভালোবাসার মতোই ভালোবাসে। তার পীরকে, তার হুজুরকে, তার বাবা জান কেবলা জানকে, তার ন্যাংটা বাবা সালা বাবাকে আল্লাহর সমকক্ষ মনে করে। 1 নম্বর আল্লাহর সমকক্ষ মনে করে, 2 নম্বর তাদেরকে আল্লাহকে ভালোবাসার মতোই ভালোবাসে। কন্যা নাউজুবিল্লাহ। এমনকি সীমা লঙ্ঘন এমন চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছে, তারা এতটাই মাজার ভক্ত, বাবা ভক্ত, এদের কাছে আল্লাহর চাইতেও এদের বাবা বড়, এদের মাজার বড়। বিশ্বাস করেন না? আপনি যারা আটরশির মুরিদ, তাদের সামনে কি আল্লাহকে গালি দিবেন, রসুলকে গালি দিবেন, দেখবেন কোনো প্রতিক্রিয়া নাই, কোনো আফসোস নাই, কোনো প্রতিবাদ নাই। কিন্তু মাগার তার পীরকে যদি গালি দেন, ওখানে যদি সংখ্যাগরিষ্ঠরা থাকে, আপনার জীবন নিয়ে আপনি আসতে পারবেন না, ওখানে আপনাকে হত্যা করবে। তার মানে কি? আল্লাহ এবং তার রসুলের চাইতেও এদের বাবা বড়। ইবাদত করব শিরিক মুক্ত ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, শিরিক যুক্ত ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। শিরিক করলে শিরিক এতই খারাপ, এতই জঘন্য, শিরিক করলে সঙ্গে সঙ্গে আমল বরবাদ হয়ে যায়, বাতিল হয়ে যায়। লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলেন, নবী তুমি নিজেও যদি শিরক করো তাহলে তোমার সমস্ত আমল বাতিল, ধ্বংস হয়ে যাবে এবং তুমি অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নবীকে আল্লাহ কথা বলছেন। আল্লাহর নবী কি শিরিক করতে পারে? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ ব্যক্তি, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রসুল, তিনি কি শিরিক করতে পারেন?
পারেন না, এরপরেও নবীকে আল্লাহ সতর্ক করেছেন। সুতরাং টুপি, দাড়ি, জুব্বা, পাগড়ি দেখে, নামের আগে শাইখুল হাদিস মুফতি দেখেই পাগল হওয়া যাবে না। নবীকে আল্লাহ যদি সতর্ক করেন, তাহলে নামদারি সুন্নি মুসলিম আলেম দাবিদার তারা কি শিরকে লিপ্ত হতে পারে না? যেখানে আল্লাহ নিজেই বলছেন তাদের বেশিরভাগ আল্লাহর প্রতি ঈমান রাখে, কিন্তু ইবাদত শিরক করা অবস্থায়। কিভাবে? কয়েকদিন আগে দেখলাম ফজিলত বর্ণনা করতে গিয়ে একেবারে আল্লাহর সমপর্যায়ে নিয়ে গেছে। বলতেছে অলিদেরও অলি জেনে গাউসুল আজম জিলানী, অলিদেরও অলি জেনে গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রব্বানী, বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হলে মা ফাতেমার নয়নের মণি, দয়ার নজর করো আমায় ওগো গাউসে সামদানি, দয়ার নজর করো আমায় ওগো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রব্বানী। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, মানে আব্দুল কাদের জিলানীকে বানাইছে গাউসুল আজম। গাউস এটা হলো ফার্সি শব্দ, যার অর্থ হলো উদ্ধারকারী, রক্ষাকারী। আজম এটা হলো আরবি শব্দ। তাহলে অর্থ কি দাঁড়ালো? সবচেয়ে যিনি বড় ত্রাণকারী, রক্ষাকারী, হায়াতের মালিক, মৌতের মালিক, জীবনদাতা, তিনি কে? তো গাউসুল আজম তো আল্লাহ। আল্লাহকে বাদ দিয়ে বানাইছে আব্দুল কাদের জিলানীকে। বলে গাউসুল আজম মাইজ ভান্ডারী, মানে মাইজ ভান্ডারী উনি হলো গাউসুল আজম। নাউজুবিল্লাহ বলেন। এই যে আল্লাহ যে বলছেন মানুষের মধ্যে এমনও অনেক আছে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে আল্লাহর সমকক্ষ মনে করে এবং তাদেরকে আল্লাহর মতো ভালোবাসে। আল্লাহর সমকক্ষ মনে করে, তার কাছে গিয়ে সন্তান চায়। অথচ আল্লাহ নবী বলছেন ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি কোনো কিছু চাবে ফাসআলিল্লাহ, আল্লাহর কাছে চাবে। আল্লাহ নবী কথা বলেছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন তোমার প্রতিপালক বলেছেন তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের আবেদন নিবেদন, চাওয়া পাওয়া, কামনা বাসনা আমি আল্লাহ মঞ্জুর করবো। সুবহানাল্লাহ। কি এখানে কোনো মাধ্যম প্রয়োজন আছে? কোনো মাধ্যমের দরকার আছে? কোনো পীরের দরকার আছে? আরে ভাই আকীদা তো মুশরিকদের, কাফেরদের। আপনি মুসলমান দাবিদার হয়ে কিভাবে আপনি বলেন তো ওলিদের দোহাই দে, ওলিদের ওসিলা করে আমাকে আল্লাহর কাছে যেতে হবে? কে আল্লাহ কি শুনে না? যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে সরাসরি আগুনে আল্লাহর রহমত দিয়ে আল্লাহ তাআলা তাকে সাহায্য করলেন, কোনো পীরের প্রয়োজন হলো না। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো পীরের মাধ্যম করে তারপরে আল্লাহর কাছে চাইলো না। তিনি বলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট, তিনি কতই না সুন্দর তত্ত্বাবধায়ক। কোন সুবহানাল্লাহ। তা আমি তো এমন কোনো বদির আল্লাহর ইবাদত করি না, এমন অন্ধ কানা আল্লাহ তার ইবাদত করি না যিনি শুনে না, যিনি দেখে না, যিনি জানে না, এমন আল্লাহর তো ইবাদত করি না। ইব্রাহিম আলাইহিস সালাম সরাসরি চাইছেন কার কাছে? আল্লাহর কাছে। এমন কি আপনি মনে করবেন আরে ইব্রাহিম আলাইহিস সালাম তো একজন নবী ছিল, তার কথা তো ভিন্ন, আমি তো সাধারণ মানুষ। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ। নবী আপনি বলুন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেরা সীমালঙ্ঘন করেছো, বাড়াবাড়ি করেছো, অনেক অপরাধ, অনেক গুনাহ করেছো, গুনাহ করতে করতে এত গুনাহ তুমি ভাবতেছো তোমার গুনাহ আল্লাহ বুঝি ক্ষমা করবেন না। আল্লাহ বলেন তারাও আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সুবহানাল্লাহ। সুতরাং সে যত বড়ই গুনাহগার হোক, সে যদি আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে বলে বা আল্লাহর কাছে স্বীকৃতি দেয়, শুধু এতটুকু বলে আল্লাহ আমি ভুল করেছি, আমি বুঝতে পারি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাদিসে কুদসি, বান্দা কত গুনাহ করেছে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা পরোয়াই করি না। বান্দা কত গুনাহ করেছে আমি আল্লাহ সেটা পরোয়াই করি না। আমার কাছে ক্ষমা চাই কি? আমি তো ক্ষমা নিয়ে অপেক্ষমান। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। তো কাজেতেই কোনো মাধ্যমে মধ্যস্থ করে আল্লাহর কাছে চাওয়া দরকার নাই। আপনি গুনাহগার, আপনার সরাসরি চাইবেন কার কাছে? আপনি বলবেন কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এটার নামই তাওহীদ। তো কোরআনুল কারীমের দাওয়াত হচ্ছে মূলত তিনটি। এক, তাওহীদ প্রতিষ্ঠিত করা। তাওহীদ তো আমরা বুঝি না। তাওহীদ তিন প্রকার, তাওহীদুল রুবুবিয়াত,
তাওহীদুল উলুহিয়াত, তাওহীদুল আসমা ও সিফাত। রুবুবিয়াত মানে সার্বভৌমত্বের দৃশ্যমান অদৃশ্যমান সমস্ত সৃষ্টিতে যা আছে এসব কিছুর মালিক কি? রবকে, আল্লাহ। এক্ষেত্রে সবাই মানে, মক্কার কাফেররাও মানছে। বাংলাদেশের এই আকীদাগতভাবে মুশরিক নামদারি মুসলিম দাবিদার আল্লাহর প্রতি ঈমান রাখে কিন্তু ইবাদত করতে গিয়ে শিরিক করে, এই সব নামদারি যারা মুসলিম, সাধারণ মুসল্লি বলেন, আলেম উলামা বলেন, ইত্যাদি ইত্যাদি, সকলেই রুবুবিয়তের ক্ষেত্রে আল্লাহকে মানে। আল্লাহ আমাদের স্রষ্টা, আল্লাহ আমাদের খাওয়ান, আল্লাহ আমাদের পরান। মাজারে গিয়ে তো আমরা মাজার আল্লাহ ব্যক্তির কাছে চাই না, আমরা আল্লাহর কাছে চাই। তবে উনি সম্মানিত ব্যক্তি, এর জন্য ওনার ওসিলা করে চাই। নাউজুবিল্লাহ। এই একই কথা মক্কার কাফেররাও কইতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তিনিই দেন, তিনিই খাওয়ান, তিনিই পরান, তিনি আমাদের পাল্লিওয়ালা রব। কিন্তু লাত, মানত, হুব্বাল এগুলো হলো আল্লাহর কাছের, আল্লাহর নিকটের। এদের দোহাই দিয়ে আল্লাহর কাছে বলতে হবে, তাইলেই আল্লাহ সন্তুষ্ট হবে, খুশি হবে, এবং আল্লাহ আমার চাওয়া পাওয়া, আমার কামনা বাসনা কবুল করবে। নাউজুবিল্লাহ। তো মক্কার কুফফারদের মাঝে আর আপনাদের মাঝে পার্থক্য কোথায়? এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন মানুষ ইবাদত করবে কিন্তু শিরিক করা অবস্থায়। এর জন্য কোরআন কারিমে বারংবার আল্লাহ বলেছেন ইবাদত তো হবে একমাত্র আল্লাহর জন্য। সূরাতুল যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য। জিন এবং মানুষকে কেবল এই জন্যই সৃষ্টি করেছি যে তারা একমাত্র শুধুমাত্র ওয়ানলি ওয়ান আমার ইবাদত করবে। সুবহানাল্লাহ। শিরিক যুক্ত না, শিরিক মুক্ত ইবাদত, শিরিক মুক্ত ইবাদত করতে হবে। এই ইবাদত একটা ব্যাপক অর্থবহ শব্দ, যার মর্মার্থ হচ্ছে জীবনের প্রতিটি ক্ষেত্রে, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন। যেমন সালাত, সিয়াম, হজ, যাকাত, সদাকা, ফিতরা, পিতামাতার সন্তুষ্টি অর্জন, তাদেরকে ভালোবাসা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের বাধা প্রদান করা, প্রতিবেশীর হক আদায় করা, গরিব, দুঃখী, ইয়েতিম, মিসকিনের হক আদায় করা, আল্লাহর জিকির করা, কোরআনুল কারীম তেলাওয়াত করা, এই সবই ইবাদতের শামিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এবং তার রসুলের আনুগত্য প্রকাশ করা, আল্লাহর রহমতের আশা করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির আশা করা, আল্লাহর প্রতি বিনয়ী হওয়া এবং সর্ব অবস্থায় আল্লাহর মুখাপেক্ষী হওয়া। কার মুখাপেক্ষী হওয়া? আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। হুস সামাদ, সকলেই তার মুখাপেক্ষী। আল্লাহ কার উপর নির্ভরশীল নন, গোটা পৃথিবী তার উপর নির্ভরশীল। আর আমরা গিয়ে নির্ভরশীল হই টাককুসার মাজারে, বাক্কুসার মাজারে, ফাইলা পাগলার মাজারে, এই তো গাজীপুর মাস্টার বাড়ি, ফসি পাগলার মাজারে, এমনকি ওখানকে সেজদাও মারে। মাজারে গিয়ে সেজদা আছে না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ-শামসু ওয়াল কমারু والشمس والقمر لا تسجدوا للشمس ولا للقمر واسجدوا لله الذي خلقهن إن كنتم إياه تعبدون। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের 41 নম্বর সূরা হামিম সাজদা মানে সূরাতুল ফুসসিলাতের 37 নম্বর আয়াত, আমার অসংখ্য গণিত নিদর্শনাবলীর মধ্যে রয়েছে রাত, দিন, সূর্য, চন্দ্র। আল্লাহ বলেন তোমরা সূর্যকে সেজদা করো না, চন্দ্রকেও সেজদা করো না, সেজদা করো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে, যিনি এগুলো সব কিছু সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা একমাত্র তারই ইবাদত করে থাকো, গোলামি করে থাকো, তাহলে সেজদা হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা নিজেকে তার গোলাম মনে করে থাকো তাহলে একমাত্র সেজদা করতে হবে আল্লাহকে। পৃথিবীর আর কারো সামনে মাথা নত করা যাবে? এর জন্য যে কদম মুসি করা হয়, এটা জায়েজ না হারাম? তাজিমে সেজদা দেওয়া জায়েজ, এটা আবিষ্কার করছে মিস্টার ইবলিস, শয়তান।
সেজদা তো আল্লাহর জন্য খাস, কিসের আবার তাজিমি সেজদা? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ ব্যক্তি, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে শ্রেষ্ঠ কোনো ব্যক্তি আছে নাকি? সাহাবারা তাকে সেজদা দেন নাই। এমনকি সম্মানার্থে দাঁড়ানোও যাবে না, সে যত বড় এমপি হোক, যত বড় মন্ত্রী হোক, ক্লাসের টিচার হোক, জায়েজ না, হারাম। কারণ আপনি আপনার স্যারকে যদি ভালোবাসেন আর আপনি দাঁড়িয়ে গেলেন, স্যারের মনের ভিতরে একটু শুধুমাত্র রিয়া চলে আসছে বা একটু সামান্য মানে অহংকার চলে আসছে, স্যারকে আপনি ধ্বংস করে দিচ্ছেন, আপনি নিজেই স্যারকে ধ্বংস করে দিলেন। তার এতটুকুই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। এর জন্য কারোর সম্মানার্থে দাঁড়ানো যাবে না। আল্লাহর নবী উপস্থিত হয়েছেন, সাহাবারা দাঁড়াতে চেয়েছেন, আল্লাহর নবী মানা করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন যে তোমরা আমাকে, ওই ইহুদিরা খ্রিস্টানরা বাড়াবাড়ি করতে গিয়ে তারা তাদের নবীকে আল্লাহর আসনে বসে ফেলেছে, তা আমাকেও তোমরা ওইভাবে বাড়াবাড়ি করতে গিয়ে, সম্মান করতে গিয়ে বাড়াবাড়ি করতে, আবার ইহুদি নাসারা মানে খ্রিস্টানদের মতো করে ফেলো না, বানিয়ে ফেলো না। খ্রিস্টানরা বলেছে ক্বালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ, মাসীহ হযরত ঈসা হলেন আল্লাহর ছেলে। খ্রিস্টানরা এখনো বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাম কার ছেলে? ইহুদিরা বলে কয় আমরা তাহলে বসে থাকুম কেন, তোমরা ঈসাকে আল্লাহর ছেলে বানাইতে পারো, তা আমাদের নবী কি দোষ করলো? সুতরাং ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলল উযাইর হলো আল্লাহর ছেলে, আল্লাহর পুত্র। নাউযুবিল্লাহ। দুই দল ঝগড়া, একদল বলে ঈসা আল্লাহর ছেলে, আর ইহুদিরা বলে উযাইর আল্লাহর ছেলে। অবশেষে বলল আসো আমরা নিজেদের মধ্যে মারামারি করে লাভ কি, একটা সমঝোতায় আসি। কি সমঝোতা? ঈসাও আল্লাহর ছেলে, উযাইরও আল্লাহর ছেলে, আমরাও বাইরের লোক না, নাহনু আবনাউল্লাহ, আমরা আল্লাহর নাতিপুতি। এমনকি আরো স্পষ্ট দেখাইছে লান তামাসসানান নার ইল্লা আইয়ামান মা'দুদাত। তারা বলল যে যেহেতু আমরা আল্লাহর নাতিপুতি, উযাইর আমাদের পিতা, সেই হিসাবে আমরা আল্লাহর নাতিপুতি। আর খ্রিস্টানরা বলতেছে ঈসা আল্লাহর ছেলে, আমরা ঈসার সন্তান, সেই হিসাবে আমরা আল্লাহর নাতিপুতি। যুক্তি দেখছেন? শয়তানও লজ্জা পায় এদের যুক্তি শুনে। সুতরাং আল্লাহ যদি আমাদের গুনাহ করার কারণে খুব রাগ করেই বসে, লান তামাসসানান নার, আল্লাহ সামান্য রুটি শেখার মতো এই জাহান্নামে হালকা সেকেন্ডের চেয়ে তো কম সময় জাহান্নামের মধ্যে টুপ করে একটু ঢুকে আবার তুলে নিয়ে আসবেন। ইহুদি এবং খ্রিস্টানরা এই আকীদায় বিশ্বাসী। তারা আল্লাহর ছেলে বানাইছে, এর জন্য উযাইরের মূর্তি তারা বানাইছে, খ্রিস্টানরা ঈসার মূর্তি বানাইছে। পৃথিবীতে একমাত্র ইসলাম ধর্ম ছাড়া যত ধর্ম রয়েছে প্রত্যেকটা ধর্মে আল্লাহকে পাওয়ার জন্য মূর্তি বানাইছে, মূর্তি নির্মাণ করছে। আর আমাদের নবীকে জিজ্ঞাসা করা হয়েছে পৃথিবীতে আসছেন কে? আল্লাহ নবী বলছেন বইস্তুলি কাসুরিল আসনাম, মূর্তি ভাঙার জন্য আমি প্রেরিত হয়েছি। আর সেই উম্মতি মুহাম্মদীর অনুসারী উম্মত দাবিদার, তারা তো মাটি দিয়ে মূর্তি বানাইছে। আর আমরা কি করছি? মানুষ মক্কার কুফাররা শিরিক করত, বর্তমান বাংলাদেশের মুসলমানরাও এইভাবে করে শিরিক করতেছে। কয় বাবা শাহ আলীর মাজার, বাবা শাহপরানের মাজার, বাবা শাহজালালের মাজারে যে তারপর সন্তান চিত হবে। আর বাংলাদেশের রাজনীতিবিদ যারা রয়েছে, যারা তাগুদের গোলাম, তাগুদের রাজনীতির সাথে জড়িত, মানব রচিত মতবাদ আদর্শ যারা মানে এবং তাদের রাজনীতির মূল থিওরি হলো মানব রচিত আইন, তারা তাদের নির্বাচনের ইস্তিহার ঘোষণা করে শাহজালালের মাজারে গিয়ে। এদের দিয়ে এই জাতির কি উপকার হবে? আপনার নির্বাচনের ইস্তেহার, ভালো মন্দ ভাগ্য পুরোটাই নির্ভর করতেছে এই নির্বাচনের ইস্তেহারের উপরে জাতির। আর আপনি জাতির ভাগ্য তো প্রথমেই শেষ করে দিলেন শিরিক করার মাধ্যমে। শাহজালালের মাজারে গিয়ে আপনার নির্বাচনের ইস্তেহার ঘোষণা কেন করতে হবে? শাহজালালের ক্ষমতা আছে আপনাকে জিতিয়ে দিবে, সে তো মারা গেছে। নবী হোক অলি হোক সবারই মৃত্যু হয়, মৃত্যুর পরে তার কিছু করার ক্ষমতা থাকে? সে কোনো ক্ষমতা রাখে? সে কি কিছু জানে? এমনকি নবী রসুলরা তো কিছু জানেন না। আল্লাহ বলতেছেন সেদিন রসুলদেরকে একত্রিত করা হবে, মানে কিয়ামতের মাঠে রসুলদের যেদিন একত্রিত করা হবে, বিশেষ করে তাদের জিজ্ঞাসা করা হবে তোমরা কি তোমাদের উম্মতদেরকে তোমাদের মৃত্যুর পরে তোমরা রেখে আসলা, তাদের ব্যাপারে কিছু জানতে? সমস্ত নবী রসুল এক বাক্যে বলবে আমরা কিছুই জানতাম না। গায়েবের এলেম, অদৃশ্য বিষয়ের জ্ঞান তো একমাত্র আপনি আল্লাহ। সুতরাং যেখানে নবীরাই জানেন না কিছু, শাহজালাল কেরা? কিসের শাহপরান? কিসের বাইজিদ বুস্তামির মাজার?
কিসের পাগলা বাবা সালা বাবার মাজার? দামরাইতে বোসাই পাগলার মাজার। আমি নিজে ব্যক্তিগতভাবে তাকে চিনতাম, উলঙ্গ ন্যাংটা হয়ে থাকতো, এত দুর্গন্ধ ছিল শরীরে, মানে তার বিবেক নাই, বিবেক শূন্য। একজন 5 বছরের বাচ্চাকে যদি বলেন তোমার 500 টাকা দেবো, 10,000 টাকা দেবো, উলঙ্গ হতে হবে, হবে, কারণ তার বিবেক আছে। সে বলবে এটা লজ্জা, এটা শরম, এতে করে আমার সম্মান হানি হবে, মান হানি হবে। সে করবে না, যার বিবেক আছে সে কখনো এটা করবে না। তো পাগল, তার বিবেক নাই, বিবেক শূন্য বিদায় তো ভাই সে এই উলঙ্গ থাকে। সে আমার আপনার সে তো অসহায়। সে মারা গেল, এই বুসায় মারা গেল, তার লাশ নিয়ে মারামারি। এক দলকে আমরা 10 লাখ দিম, আর এক দলকে আমরা 20 লাখ দিম। উদ্দেশ্য কি? ব্যবসা, মানে তার কবর দেয়া মাজার বানিয়ে বিনা চালানের বিনা পুঁজিতে ব্যবসা। নাউযুবিল্লাহ। মারা গেল, এ বলে আল্লাহর ওলি, এই উলঙ্গ ন্যাংটা ব্যক্তি রুট অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। আল্লাহর ওলি রুট অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। মাজারগুলোর পক্ষে কারা? গাঁজাখুর, বাবাখুর, ইয়াবাখুর, চরিত্রহীন, লম্পট, তারাই হলো মাজারের পক্ষে। সম্মানিত উপস্থিতি, যাদের কাজ নাই, যারা পেট চালানো ধান্দা করে, কর্ম না করে, তারাই মাজারের পক্ষে। বাংলাদেশের এক শ্রেণীর আউল বাউল, গাঁজাখুর, বাবাখুর, বয়াতি, এই শিল্পী যারা রয়েছে, এরা হলো মাজারের পক্ষে। ইসলাম সম্পর্কে ন্যূনতম কোনো জ্ঞান নাই, ওরা আবার শরিয়ত মারফত নিয়ে পালা গান করে। জুতা পিটা করা দরকার। আলহামদুলিল্লাহ, মানুষ এখন সচেতন হইতেছে। এই গান আর এখন আর কেউ খায় না, মানুষ এখন কোরআন হাদিসের দিকে চলে আসতেছে। আলহামদুলিল্লাহ বলেন। এটা আমাদের জন্য বড় একটা গর্বের বিষয়। এদের কথা আর খায় না, এদের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, বিদায় এদের চুলকানি শুরু হয়ে গেছে, মাথা ব্যথা শুরু হয়ে গেছে। এর জন্য তারা ফাল পারে, লাভ পারে। নাউযুবিল্লাহ বলেন। দেখেন, নবীদের মিশন ছিল কি? আমরা ইবাদত করব, সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা প্রদান করব, পিতামাতার খেদমত করব, তাদের সন্তুষ্টি কামনা করব, গরিব দুঃখীর হক আদায় করব, ইয়েতিমের হক আদায় করব। এগুলো সবই তো ইবাদত, ইবাদতে শামিল। আল্লাহ সন্তুষ্টি কামনা করব, আল্লাহর মুখাপেক্ষী হব, এগুলো সবই তো ইবাদত। এই কথাগুলো বোঝাবার জন্যই দায়িত্ব দিয়ে নিযুক্ত করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূলদেরকে। সুবহানাল্লাহ। প্রতিটি জাতির কাছে, প্রত্যেকটা সম্প্রদায়ের কাছে আল্লাহ পাক নবী প্রেরণ করেছেন। আল্লাহ বলেন, যেমন নূহ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ বলেন, আমি নূহকে পাঠালাম তার সম্প্রদায়ের কাছে। সে বলল, ও আমার জাতি, ইয়া কওমি ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। ইবাদত করো কার? আল্লাহর দাসত্ব করো। দাসত্ব হবে কার? কোন আলেমের, কোন পীরের, কোন মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রীর? আমরা গোলাম কার? আরো জোরে বলে, আমরা গোলাম কার? সুতরাং আমরা যে আল্লাহর গোলাম, এটাকে বলতে লজ্জা হয়? আমরা আল্লাহর গোলাম, এটা তো বড় গর্বের বিষয়। কোন এমপি, কোন মন্ত্রী, কোন সরকারের 5 আটা যদি গোলাম হতাম, তাহলে একটা লজ্জার বিষয় ছিল, ঠিক কিনা কোন? কেন? কারণ এমন একজনের গোলাম আমরা, যার লয় নাই, ক্ষয় নাই, চিরজীব, চিরস্থায়ী। আর যারা তথাকথিত ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করে জনগণের উপরে টর্চার করে, জুলুম করে, নির্যাতন করে, গুম করে, হত্যা করে, নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য অসংখ্য অগণিত মানুষকে হত্যা করে, নির্বিচারে হত্যা করে। সম্মানিত উপস্থিতি, তাদের ক্ষমতা তো ক্ষণস্থায়ী। কোনো সময় আল্লাহ সুবে সুবে মারছে, কোনো সময় মশাদে মারছে, কোনো সময় আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। কোনো সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যখন গজব, আল্লাহর পক্ষ থেকে পাকড়াও এসে যায়, পালিয়ে যেতে বাধ্য হয়, ঠিক কিনা? এটাই হলো নির্মম বাস্তবতা। এ থেকে শিক্ষা নেওয়া উচিত। সরকারি দল বলেন আর বিরোধী দল বলেন, প্রত্যেকটা মানুষের এখান থেকে শিক্ষা নিতে হবে। ক্ষমতা কারো চিরস্থায়ী নয়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। নবী আপনি বলুন, সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক আসমান এবং জমিনের
আমার আল্লাহ। তিনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন, যার কাছে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন, প্রয়োজন মেরে থাপ্পড় মেরে পানিতে চুবিয়ে চুবিয়ে মেরে অথবা দেশ থেকে তাকে বিতরিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বেজ্জতি করে ক্ষমতা কেড়ে নেন, ঠিক কিনা? এ পুরাটাই কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। তিনি হলেন সার্বভৌমত্বের ক্ষমতার মালিক। সেই ক্ষমতা পেয়ে মানুষ ভুলেই যায় যে সে তার পরিচয় হলো সে আল্লাহর গোলাম। কার গোলাম? গোলাম কি স্বাধীন না পরাধীন? গোলাম কি স্বাধীন না পরাধীন? গোলাম পরাধীন। 24 ঘন্টার জন্য আপনি আমি আল্লাহর গোলাম। এর জন্য 24 ঘন্টার জন্য আমাকে আপনাকে আল্লাহর নির্দেশ, আল্লাহর হুকুম, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে চলতে বাধ্য করতে হবে নিজেকে। বাধ্য আপনি বাধ্য 24 ঘন্টায় আল্লাহর গোলামি করে গেতে, ঠিক কিনা? রান্নাঘর থেকে নিয়ে, টয়লেট থেকে নিয়ে, বঙ্গভবন, রাষ্ট্রীয় ভবন, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, শিক্ষানীতি, পররাষ্ট্রনীতি ইত্যাদি ইত্যাদি, আপনি যেখানেই থাকেন সব প্রত্যেকটা সেক্টরে, প্রতিটি ক্ষেত্রেই আপনি গোলামি করবেন কার? এই চিন্তা চেতনা যদি আপনার অন্তরে, আপনার মাথায়, আপনার ব্রেনে থাকে, তাহলে আপনি ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করতে পারবেন না। কারণ দুনিয়াতে জবাবদিহিতার ভয় না থাকলেও মৃত্যুর পরে জবাবদিহিতা আছে না নাই? কি মনে করছেন আপনি? আপনি কত বড় এমপি, কত বড় মন্ত্রী, কত বড় প্রেসিডেন্ট, 5টি প্রশ্নের জবাব না দিয়ে কিয়ামতের মাঠে এক কদমও তো আপনাকে সামনে অগ্রসর হতে দেওয়া হবে না। দিবেন না মানে জবাব দিতে বাধ্য আপনি। আপনি যে 94 বিলিয়ন মার্কিন ডলার এই দেশটাকে ঋণ করে রেখে গেলেন, এই ঋণের বোঝা আজকে যে জন্মগ্রহণ করবে এরকম প্রত্যেকটা শিশু ঋণ নিয়ে পৃথিবীতে তাকে আসতে হবে। কোন অবস্থায় জাতিকে রেখে গেছেন আপনি? 93.73 বিলিয়ন মার্কিন ডলার আপনি এই দেশ থেকে টাকা পাচার করছেন। এই টাকাগুলো কার? এই জনগণের টাকা। মাথার গাম পায়ে ফেলে রক্ত পানি করে অক্লান্ত পরিশ্রম করে জনগণ টাকা কামায়, টাকা উপার্জন করে। আর সেই টাকা বাবার টাকা, আপনারা সেই টাকা আপনি পাচার করে দিয়েছেন। কিসের জন্য? কয়দিন বাঁচবেন আপনি? আমাকে আপনাকে খাঁটি এখন নিষ্ঠতার সাথে আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। ইবাদত শুধু সালাত, সিয়াম, হজ, যাকাতি নয়। ইবাদত মুসলমান যেহেতু আল্লাহর গোলাম, গোলামের কাজ হলো 24 ঘন্টায় গোলামি করা। গোলামের কাজ কি? 24 ঘন্টায় আল্লাহর গোলামি করা। সুতরাং আপনার গোলামি হবে আল্লাহর জন্য। সুতরাং আপনি রাজনীতি করবেন আল্লাহর জন্য। রাজনীতির দল কানা হওয়া যাবে না, দল পরিত্যাগ করতে হবে। নেতার অনুসরণ করা যাবে না অন্ধভাবে, নেতাকে পরিত্যাগ করতে হবে। কার জন্য? নেতা যতক্ষণ আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা কাজের কর্মের মধ্যে আছে ততক্ষণ তার কথায় আছি, তার পক্ষে আছি। যখনই দেখবো সীমা লঙ্ঘন করে তাকে পাছায় লাথি মেরে পরিত্যাগ করতে হবে। এটাই হল ইমানের দাবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলেন, ওয়াইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আমি হুদকে পাঠালাম আদ সম্প্রদায়ের কাছে। আদ একটা জাতি, আরবের প্রাচীন একটি গোত্র ছিল, নাম ছিল আদ। আল্লাহ বলেন এই আদ জাতির কাছে আমি তাদেরই ভাই হুদকে পাঠালাম নবী নিযুক্ত করে, নবুয়াত দিয়ে। তিনি গিয়ে বলল, ও আমার জাতি, আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্ব করো। তিনি ছাড়া কোনো আইনদাতা নাই, তিনি ছাড়া কোনো বিধানদাতা নাই। সুতরাং আল্লাহর আইন মানতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে, আল্লাহর ইবাদত করতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে। শিরিকযুক্ত না শিরিক মুক্ত? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সলেহ আল্লাহর একজন পয়গম্বর ছিল। সলেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ বলেন, ওয়াইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আর আমি সামুদ সম্প্রদায়ের কাছে, সামুদবাসীর কাছে তাদেরই ভাই সলেহকে পাঠালাম। তিনিও বললেন, ও আমার জাতি, যদি কল্যাণ পেতে চাও, যদি মুক্তি পেতে চাও, যদি সফলতা পেতে চাও, তাহলে আল্লাহর ইবাদত করো। ইবাদত হবে কার? আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো। তিনি ছাড়া কোনো ইলাহ নাই, আইনদাতা নাই। লা শারিকা লাহ, শরিক মুক্ত করে আল্লাহর ইবাদত করো, তার কোনো শরিক নাই। আল্লাহ যদি একাধিক আল্লাহ থাকতো, এটা কি আমাদের জন্য ভালো?
আল্লাহর যদি কোনো সন্তান, এই যে ইহুদি নাসারা যে বলছে আল্লাহর ছেলে আছে, উজাইরকে আল্লাহর ছেলে বানাইছে, ঈসাকে আল্লাহর ছেলে বানাইছে, এরকম যদি ছেলে থাকতো অথবা আল্লাহর সাথে যদি আরও অন্য মাবুদ এলা থাকতো, এতে কি আমাদের জন্য ভালো হতো? সৃষ্টি জগতের জন্য ভালো হতো? আল্লাহ এর জবাব দিয়েছেন অনেক আগেই। আল্লাহ রাব্বুল আলামিন মানে মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মাআহু মিন ইলাহ ইযাল লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়া লা'আলা বাযুহুম আলা বায সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন। আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেন নাই এবং তার সাথে অপর কোনো মাবুদ নাই। যদি থাকতো অপর কোনো মাবুদ যদি আল্লাহর সঙ্গে সহকারী সহযোগী হিসেবে থাকতো, তাহলে প্রত্যেক মাবুদ স্বীয় সৃষ্টি জগৎ নিয়ে পৃথক হয়ে যেত। এক আল্লাহ বলতো আকাশ আমার, আরো আল্লাহ বলতো জমি আমার, আরো আল্লাহ বলতো সূর্য আমার, আরো আল্লাহ বলতো দিন আমার, আরো আল্লাহ